অনেক সময় নাস্তিকদের একটা ভালো যুক্তি হয়, মানে কুযুক্তি বলা যেতে পারে, কিন্তু শুনলে মনে হয় খুব ভালো যুক্তি, খুব আকার্য যুক্তি। যুক্তিটা হলো, যদি ভগবান সত্যি বাস্তবে থেকে থাকে, তাহলে জগতে এত দুঃখ কষ্ট কেন থাকবে? কারণ ভগবান হচ্ছে সর্বাঙ্গ সুন্দর, তার থেকে যা কিছু উৎপন্ন হবে তা তো খুব সুন্দর হওয়ার কথা। তাহলে এই জগৎটায় এত মানুষ এত কষ্টে আছে, এত দুঃখে আছে, এত দারিদ্র্যে আছে, এগুলো থাকার তো কথাই না যদি ভগবান বলে কেউ থেকে থাকে। তাও কেন এসব হচ্ছে? এর উত্তর হচ্ছে, ভগবান এই জগৎটা সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু এর সাথে সাথে এই জগৎটা হচ্ছে জেলখানা, সেটাও তিনি আমাদের বলে দিয়েছেন। হ্যাঁ, আসলে যদি আপনারা সত্যি স্বাস্থ্য পড়েন তাহলে দেখবেন এই জড়জগৎটা হচ্ছে ভগবানের পুরো সৃষ্টি নয়, তার সৃষ্টির কিছুটা অংশ মাত্র। হ্যাঁ, আপনারা সত্যি শুনেছেন, এই জড়জগৎটা পুরো সৃষ্টি নয়, পুরো সৃষ্টি আসলেই খুব সুন্দর। তার মধ্যে কিছুটা অংশ এই জড়জগৎ, যেটা কিনা আসলে জেলখানা স্বরূপ। যেমন উদাহরণ হিসেবে আমেরিকা খুব সুন্দর, ইউরোপ খুব সুন্দর, কিন্তু তা সত্ত্বেও সেসব দেশগুলোতে জেলখানার উপস্থিতি আছে। তাই যদি কেউ বলে যে জেলখানা, সেসব দেশে জেলখানা খুব কুৎসিত বলে সেই দেশটাই কুৎসিত, তাহলে সেটা সঠিক বিচার হবে না। ঠিক তেমনভাবেই ভগবান এই জেলখানার রূপ তৈরি করেছেন, জড়জগৎ তৈরি করেছেন আমাদেরকে সংশোধন করার জন্য। সবাইকে না, যারা শুদ্ধ ভক্ত তারা এখানে থাকে না, যারা অশুদ্ধ ভক্ত, যারা ভগবানকে চায় না, তাদেরকেও তো কোথাও না কোথাও রাখতে হবে। তাই জন্য ভগবান এই জড়জগৎ বা জেলখানা বানিয়েছেন, যেখানে এত পাপ, এত অনাচার, এত কিছু থাকে। তাও সব যুগে না, সত্য যুগে খুব একদমই ছিল না বলতে গেলে। তারপরে যত যুগে আগে এগোতে লাগলো, সত্য, তেতা, দাপর, কলিযুগে অধঃপতিত জীবাত্মার সংখ্যা সব থেকে বেশি। এই কলিযুগে সে সমস্ত জীবাত্মাগুলো রয়েছে যারা সত্য যুগে উদ্ধার পায়নি, তেতা যুগে উদ্ধার পায়নি, দাপর যুগে উদ্ধার পায়নি। তারপরে কলিযুগে এসছে, তাও কলিযুগের প্রথম সন্ধ্যায় সে সমস্ত জীবাত্মারা আছে যাদের মধ্যে কিছুটা ভক্তি অবস্থিত রয়েছে। এরপরে কলিযুগ যত আরো অবসর হবে, তত সেই জীবাত্মাটা থেকে যাবে তাদের মধ্যে সেই ভক্তিটুকুও নেই, মানে আরো আসরিক প্রবৃত্তি, রাক্ষস প্রবৃত্তি রয়েছে। আস্তে আস্তে যত কলিযুগ আসবে আপনারা দেখতে পারবেন যে মানুষ কিভাবে আস্তে আস্তে আরো বেশি আসরিক হয়ে যাবে। এই জন্য আপনারা দেখে থাকবেন যে আপনাদের পূর্বজন্মে যে বাবা দাদারা ছিলেন আগেকার যুগে, তারা কত বেশি ধার্মিক, কত বেশি শান্ত ছিল। কিন্তু এখনকার দিকে ছেলেপেলেরা দেখতে অল্পতেই একটুখানি রেগে যায়, তাদেরকে মোবাইল না দিলে খেতে যায় না, কত বেশি অধৈর্য হয়, অসহিষ্ণু হয়। কলিযুগে আরেকটা লক্ষণ বলা আছে যে এই সময় পুরুষের পুরুষত্ব কমে যাবে এবং কলিযুগে নারীর সংখ্যা বেশি হবে। আপনারা স্বাভাবিকভাবে দেখেছেন যে কলিযুগে পুরুষ সহজে বীর্য হারিয়ে ফেলে, এবং আপনারা দেখছেন বিভিন্ন দেশ আছে যেমন কোরিয়া, যে সমস্ত দেশগুলোতে পুরুষরা মহিলাদের মতো সাজগোজ পোশাক পরে, মহিলাদের মতো আচার আচরণ করে। তো এই সমস্ত কলিযুগের লক্ষণ হিসাবে বর্ণিত রয়েছে দ্বাদশ স্কন্ধে। তো এটা আপনারা পড়লে আপনারা বুঝতে পারবেন। এবার আমাদের মূল প্রশ্নে ফিরে আসা যাক, যে ভগবান থাকতো এই জগতে এত এত অবিচার, অনাচার ইত্যাদি হয়ে চলেছে। এর উত্তর হচ্ছে কর্মফল। প্রতিটা জীবই পূর্বজন্মে কিছু কর্ম করেছে এবং সেই কর্মের ফলে তাকে কর্মফল ভোগ করতে হচ্ছে। যেমনভাবে সুখ আসে তেমনভাবে দুঃখও আসে। প্রতি জন্মে যদি কেউ ভালো কিছু করে থাকে তার জন্য সে সুখের সংসার ভোগ করে, আর যদি কেউ খারাপ কিছু করে থাকে তার জন্য দুঃখের সংসার ভোগ করে। ভগবান শুধুমাত্র এজেন্ট খুঁজে দেন, সেই এজেন্টের কাজ হচ্ছে আমাদেরকে শাস্তি দেওয়া বা পুরস্কার দেওয়া। তাই যদি আমরা মনে করি কাউকে জড়জগতে কেউ আমাদের সাহায্য করলে আমরা বলি না, আরে এ তো ভগবান সমেত, এ তো ভগবান তুল্য, এ হা এই ভগবান, ভগবান বলে কেউ নেই। অ্যাকচুয়ালি তিনি ভগবান না, তিনি হচ্ছেন ভগবানের এজেন্ট। তার কাজ হচ্ছে এই ব্যক্তির একটা ভালো কর্মফল আছে, সেই কর্মফলটা তিনি, ভগবান তো নিজে সরাসরি দেন না, কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো ঘটনার মাধ্যমে আমাদের কাছে তুলে ধরেন। আবার ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি আমাদের শাস্তি দেন, আমাদের দুঃখ দেন, কষ্ট দেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিটা আসলে ভগবানের এজেন্টই, তিনি নিজে ভগবান না। ভগবান ঠিক করেছেন যে হ্যাঁ, এই ব্যক্তিকে এর কর্মফল দিতে হবে, এর খারাপ কর্ম আছে, তাই এই জন্য আমি এই এজেন্টকে চুজ করছি। যেমন আপনাদের একটা উদাহরণ দিলে আপনারা একটু বুঝতে পারবেন। ধরুন একজন ব্যক্তি আছে সুমন, আর একজন ব্যক্তি আছেন কুমন। এবার সুমনের গত জন্মে খুব ভালো পুণ্য ছিল এবং কিছু পাপও ছিল। তার পুণ্যের ফলে সুমন এই জন্মে বড় ধনী ব্যবসায়ী হয়েছে। কিন্তু গত জন্মে যেহেতু তার পাপ ছিল, সেই পাপের ফলে তার এই জন্মে নিয়ম অনুসারে তার চুরি, বিহার বড় চুরি হওয়ার কথা। এবার কুমনের মনে ইচ্ছা জাগলো যে আমি একটু চুরি করব। এবার ভগবান তো তার হৃদয়ে রয়েছেন, তিনি জানেন যে কুমনের কি ইচ্ছা। এবার তিনি কুমনকে এজেন্ট হিসাবে ঠিক করলেন। তবুও এমন নয় যে কুমনের মনে কোনো ইচ্ছা জাগলেই কুমনকে তিনি সরাসরি সেটা করে দেবেন। ভগবান কারোর মনে কোনো কুইচ্ছা জাগলেও প্রথমে বিবেক দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটা করো না, করো না, করো না। তারপরেও যখন সে ভগবানের কথা, পরমাত্মার কথা শোনে না, তখন তার বিবেক নষ্ট হয়ে যায় এবং সে অবশেষে সেটা করেই ফেলে। তো যাই হোক, এবার কুমনের যেহেতু ইচ্ছা হয়েছে সে চুরি করবে, ভগবান তো সবার ইচ্ছা পূর্ণ করেন, তাই সে কুমনকে এজেন্ট হিসাবে ঠিক করে সুমনকে শাস্তি দেয়ালো। কিন্তু কুমনের যদি এরকম ইচ্ছা না হতো, তাহলে ভগবান অন্য কাউকে হয়তো এজেন্ট হিসাবে চুজ করতেন এবং সুমনের যা হওয়ার ছিল সেটা হওয়াতই। এবার সুমন যদি খুব ভক্ত হতো, তাহলে ভগবান কি করতেন, তার যে বড় অঙ্কের পাপ ছিল সেটাকে কমিয়ে দিতেন বা একদমই নাকচ করে দিতেন। হয়তো সুমনের 10-12 কোটি টাকা চুরি হওয়ার কথা ছিল, সেখানে হয়তো 100 টাকা চুরি হলো, 10 টাকা চুরি হলো, এরকম হয়ে যাওয়ার কথা হতো। তো এরকম অনেক ব্যাপার হতে পারে এবং জটিল ব্যাপার আমাদের বোঝা উচিত না।
আমাদের শুধু এটা বোঝা উচিত যে এই জড়জগৎটা জেলের মতো এখানে বানানো হয়েছে, ভগবান এর জন্যই বানিয়েছেন, এটা আমরা দুঃখ কষ্ট ভোগ করতে পারি। এই দুঃখ কষ্ট ভোগ করার পর আমরা বুঝতে পারি যে জড়জগৎ থাকার মতো জায়গা নয়, আমাদের ভগবান দ্বারা ফিরে যাবে। দ্বিতীয়ত, এই জড়জগতে থাকাকালীনও যে সুখ আর যে দুঃখ অনুভূত হয় সেগুলো অ্যাকচুয়ালি আমাদের পূর্বজন্মের পুণ্যফল এবং পূর্বজন্মের পাপের ফলে। এই জন্মে কিছু কিছু লোককে দেখবেন খুব ধনী, খুব প্রতিপত্তি, খুব টাকা পয়সা আছে, খুব কোনো কাজ না করে প্রচুর নাম পেয়ে যাচ্ছে, সুনাম পেয়ে যাচ্ছে। এগুলো সবই তার পূর্বজন্মের পুণ্য ফলের ফলে হয়েছে। কিন্তু যদি সেই ব্যক্তি সেই টাকা পয়সা সুনামকে ভাবে যে আমি করেছি, তাহলে সে মিথ্যা অহংকারে পর্যবসিত হয় এবং পরবর্তী জন্মে সে হয়তো আর সেই পুণ্যফল নাও পেতে পারে। উদাহরণ হিসাবে ধরুন, এই জন্মে কোনো ব্যক্তি আছে, কোনো মহাত্মা, সে প্রচুর দান ধ্যান করছে, পরবর্তী জন্মে সেই দান ধ্যানের ফলে বিরাট বড় টাকা পয়সার সম্পত্তির মালিক হলো। এবার এই জন্মে যে পুণ্যাত্মা বা মহাত্মা বলেছিল, পরের জন্মে সে টাকা পয়সা পেয়ে প্রচুর পার্টি করছে, মদ খাচ্ছে আর প্রচুরভাবে টাকা ওড়াচ্ছে, মানুষের কষ্ট দিচ্ছে। তো যে ব্যক্তি এই জন্মে পুণ্যাত্মা বলে কথিত হয়, সেই ব্যক্তি যে পরের জন্মে দুরাত্মা বলে কথিত হবে না, এরকমও কোনো ঠিক নেই। সব কিছুই হতে পারে। তাই পুণ্যাত্মা, দুরাত্মা এরকম উপাধি থেকেও আমাদের মুক্ত হওয়া উচিত। আমাদের শুধু বাসুদেবের সেবা করা উচিত, এবং বাসুদেবের সেবা করলে আমরা পুণ্যফলও সঞ্চিত করি না, পাপ ফলও সঞ্চিত করি না। আমরা শুধু বাসুদেবের যে ভগবত ধাম, সেখানে যাওয়ার জন্য যে টিকিট, সেটি সঞ্চিত করি, এছাড়া আর কিছুই নয়। আশা করি আজকের পডকাস্ট আপনাদের ভালো লেগেছে। আবার আগামীকাল অন্য একটা পডকাস্ট নিয়ে উপস্থিত হবো। হরে কৃষ্ণ।